এবার কোন দিকে গো? আরেকটু ভেতরে, শুনেছি গ্রামের শেষ মাথায় একটা বাড়ি আছে, ওটাই ওদের বাড়ি। দিদিমণি, হ্যাঁ বলো। বলছি আর একবার ভেবে দেখুন, পুলিশও কিন্তু ওদের ভয় পায়। আর আপনি এভাবে একা যাবেন, যদি আপনার কিছু হয়ে যায়? সবাই যদি এভাবে ভয় পেয়ে পিছিয়ে যায় তাহলে কি করে চলবে? তবু দিদিমণি, এখনো সময় আছে, চলুন ফিরে যাই। ফিরে যাব বলে তো আমি এতটা আসিনি, আর এতটা পথ এসে আমি এখান থেকে চলে যাব তাহলে সেটা খুব বড় ভুল হয়ে যাবে। আর এই ভুলের ফলে একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি শুধু বাড়িটা দেখিয়ে দাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। ঠিক আছে, তুমি আমাকে বলে দাও কোন দিক দিয়ে যেতে হবে, আমি চলে যাচ্ছি, তোমায় যেতে হবে না। নিজের জন্য বলছে না দিদিমণি, আমার ভয় হচ্ছে আপনাকে নিয়ে। আমার কিচ্ছু হবে না, বরং আমি যদি সময় মতো ওখানে পৌঁছতে না পারি তাহলে অনেক বড় বিপদ হতে পারে। তুমি বলো কোন দিক দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি আমাদের গ্রামের মেয়েদের জন্য এত করেছেন, একটা অচেনা মেয়ের জন্য এত কিছু করছেন, আর আমি সেখানে ভয় পেয়ে পিছিয়ে যাব? না দিদিমণি, সেটা ঠিক হবে না। আপনি আসুন আমার সঙ্গে, চল আসুন। আপনি জানেন রাশি কোথায়? অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে আমরা ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন রাশি কোথায়? প্লিজ দেখুন, আমাদের কাছ থেকে কিছু লুকোবেন না, প্লিজ বলুন রাশি কোথায়। দেখুন, ঘটনাটা অনুষ্ঠান চলাকালীনই ঘটে। আমার কাছে একটা ফোন আসে। বারো বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে। ওদের দিক থেকে খবরটা গোপন রাখা হয়েছে, কিন্তু আমার স্কুলের কিছু স্টুডেন্ট জানতে পেরে আমায় খবরটা দেয়। আপনি আমাকে বলুন জায়গাটা কোথায়, এখান থেকে কত দূর? তা বলে আপনি ওকে একা যেতে দিলেন? আমি ওনার সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে নিতে রাজি হলেন না। ব্যাপারটা উনি একাই হ্যান্ডেল করবেন বললেন। উনি চাননি ঘটনাটা সবাই জানুক। আমি তবু একটি মেয়েকে ওনার সঙ্গে পাঠিয়েছি, যাতে উনি রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারে। রাশি দিদি তো ওরকমই, কাউকে বিপদে পড়তে দেয় না, সব কিছু নিজের ওপর নেয়। আপনি আর কাউকে না হোক আমাদের তো একবার জানাতে পারতেন। বিশ্বাস করুন, আমার না তখন মাথা কাজ করছিল না। এখন কি হবে ফুলদি? একটা অচেনা জায়গায় রাশি দিদি একা? হ্যাঁ, এমনিতে এখানে এসে অন্যের উপকার করতে গিয়ে অনেক শত্রু বাড়িয়ে ফেলেছে রাশি। এখন তো আমারও খুব টেনশন হচ্ছে, আর রাতও বেড়ে যাচ্ছে। ফুলদি এখন বড়মা ফোন করলে কি হবে? আমি কি বলবো? বড়মা যদি জানতে পারে যে এরকম বিপদে রাশি দিদি একা গেছে, আমরা থাকতেও আমরা যাইনি, তাহলে তো খুব রাগারাগি করবে। মিলি, তুই মাথাটা ঠান্ডা কর, আমি দেখছি কি করা যায়, আমাকে একটু ভাবতে দেবে। দেখলেন স্যার, দেখলেন ওই শহর থেকে আসা দিদিমণির সাহসটা একবার দেখলেন? যেখানে আপনার সামনে গ্রামের মেয়েরা কথা বলার সাহস পর্যন্ত করে না, সেখানে ওই দিদিমণি রাস কারাতে আপনার সামনে ওরা কিভাবে এসে নাচ গান করে গেল আপনি দেখলেন স্যার? আপনি কি মনে করেন আপনি যে গ্রামের মেয়েরা দাদাকে ভয় পায় না? আপনি কি বলছেন স্যার? এই কথা বললে আমার জিভ খসে যাবে যে। স্যার, আমি শুধু বলছিলাম যে সাবধানের মান নেই, এই আর কি। স্যার তো বলেনি মেয়েদের বেশি বার বাড়তে দিতে নেই, কিন্তু স্যার এই দিদিমণির বার দেখে আমার মনে হচ্ছে যে এ বেশ লম্বা রেসের ঘোড়া। একটা কথা মন দিয়ে শুনে রাখুন, ওই দিদিমণির মতন হাজারটা দিদিমণি আমার দাদা যেরকম বানাতে পারে, সেরকম 2 মিনিটের মধ্যে না শেষ করেও দিতে পারে। হ্যাঁ, সে তো বটেই স্যার, সে তো বটেই, কিন্তু এই দিদিমণি আমাদের গ্রামের মেয়েদের যেভাবে হাতে ধরে বানাচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে এইভাবে আমাদের গ্রামের সমস্ত নিয়ম কানুন না শেষ হয়ে যায়।
স্যার, আপনি তো আমাদের এই গ্রামের ভগবান স্যার। সেখানে বাইরে থেকে কেউ এসে আমাদের গ্রামের মেয়েদের শহুরে বানাবে, তাদের বিপদে চালনা করবে, আর আপনি কিচ্ছু বলবেন না স্যার? এই জন্যই তো বলছিলাম স্যার, সময় থাকতে থাকতে আপনি একটা ব্যবস্থা নিন। আমাকে বলুন না স্যার, আমাকে অর্ডার করুন কি করতে হবে। আমি কি করব না করব সে ব্যাপারে কি আমি আপনার কাছ থেকে পরামর্শ নেব? না স্যার, আমি বলছিলাম কি যে আপনি কি বলেছেন না বলেছেন সব আমি শুনেছি। এবার আমি আপনাকে যা যা বলবো সেটা আপনি কান খুলে শুনবেন। আপনাকে যে কাজের দায়িত্বটা দিয়েছিলাম সেটা কতদূর? ও ওই মেয়ে খোঁজার ব্যাপারটা তো স্যার, আমি তো চারদিকেই লোক লাগিয়ে দিয়েছি স্যার। যা লাগে আমি দেব, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু মেয়েটা জোগাড় হয়ে যাওয়া চাই। আপনি এইসব নিয়ে একদম ভাববেন না স্যার। যে দেশে মেয়ে বিক্রি করে মানুষের পেট চলে, সেখানে কি আর মেয়ের অভাব হয় স্যার? এই একদম জ্ঞান দেবেন না, একদম জ্ঞান দেবেন না। যে কাজটা আপনাকে করতে বলা হয়েছে সেটা করুন। আমার ভাইপোর জন্য সেরা মেয়েটা খুঁজে বার করুন। কোনো চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে। আর যদি না হয়, তুই খুব ভালো করেই জানিস যে আমি কি করতে পারি। হাতে কিন্তু সময় খুব অল্প ম্যানেজার, গোটা গ্রাম চষে ফেলতে হবে। আমার অর্জুনের জন্য কিন্তু যোগ্য মেয়ে চাই, একেবারে যোগ্য মেয়ে। তিসি তিসি, মা তুই এলি? এই এলেন নাচতে নাচতে, এতক্ষণে তো সময় হলো। মা তোমার কি হয়েছে? ডাক্তার কাকা, আমার মায়ের কি হয়েছে বলো না, আমার মায়ের কি হয়েছে? আস্তে আস্তে, মার সামনে একদম চিৎকার করিস না। কেন? আমার মায়ের কি হয়েছে বলো না। ও মিনতি পিসি, ডাক্তার কাকা কেন এখানে এসেছেন? আমি এসে দেখি তোর মা এখানে বেহুশ হয়ে পড়ে আছে। তোকে খুঁজে খুঁজে পাইনি, আমি নিজে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসলাম। এবার সামলা তোর মাকে তুই। ডাক্তার কাকা, আমার মা ভালো হয়ে যাবে তো? খুব একটা ভালো নয় রীতিশী, এভাবে আর চলবে না বেশি দিন। তোর মার শরীরটা ভেতরে ভেতরে ক্রমশ দুর্বল হয়ে আসছে। তাহলে তাহলে কি হবে? অপারেশনই করতে হবে। সে তো খুব বড় অসুখ, কে করে? তোর মার তো বড় অসুখই করেছে রে। তাহলে তুমি মায়ের অপারেশন করে দাও। দূর বোকামে, এখানে কি অপারেশনের সরঞ্জাম কিছু আছে? তোর মাকে সদরে নিয়ে যেতে হবে, ওখানে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করাতে হবে। না 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 ডাক্তার, ওইসব কিছু করতে হবে ক্লাইগো। না না। তাহলে তুমি ভালো হবে কি করে মা? আমি ভালো আছি দিদি, ভালো আছি রে মা। না ডাক্তার, ওসব কিছু লাগবে লাই। আহা, তুমি আপত্তি করছো কেন? অপারেশনটা হয়ে গেলে দেখবে তুমি অনেক ভালো থাকবে। না, সে অনেক খরচের ব্যাপার। ও ডাক্তার, ঘরে যা জমানো টাকা ছিল সব ফুরাই গেছে। এই রোগে রোগে সব ফুরাই গেছে গো। এই কুচি মেয়েটা আমার ফুল বেচে সংসারটা চালায়। ফুল কষ্টের টাকা আমি খরচ করতে লাগবো লালা। তাছাড়া রাধা মাধব আছে, সে আমাদের দেখবে গো, সে দেখবে। আমাদের ঘরে রোগ হলে দাওয়া নয় ডাক্তার, দোয়া লাগে। তুমি আশীর্বাদ করো আমি ভালো হয়ে যাই, আর কিছু লাগবে না। রাধা মাধব আছে। ঠিক আছে, আসি। আসেন আসেন আসেন। ডাক্তার কাকা,
আমার মা যেখানে ভালো হয় তুমি মাকে সেখানেই নিয়ে চলো, আমি টাকা নিয়ে আসবো। তুমি দেখো মা যাতে ভালো হয়ে যায়। তোর মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যাঁ, আসি। দিদি, দিদি, মা, মারে তোর কত চিন্তা মা, কত চিন্তা মা। কি গো, আর কত দূর? এই তো এসে গেছি, প্রায় পৌঁছেই গেছি। এই জানিস তো আজকে না আমারও বিয়ে হবে। হ্যাঁ রে, আমারও একটা বর আসবে। দেখছিস না আমি কেমন সেজেছি? একদম তোর মতো লাগছে বল। তোরও লাল শাড়ি, আমারও। তুইও মাথায় ঘুমটা দিয়েছিস, আমিও দিয়েছি। আমি তোকে যেমন করে কপালে চন্দন দিয়ে সাজিয়ে দিই, আজ না মাও আমাকে তেমনি সাজিয়ে দিয়েছে। দেখ, দেখছিস আমাকে কি সুন্দর লাগছে? আমি মাথায় টোপর পরেছি, টিকলি পরেছি, গলায় হার পরেছি, চুড়ি পরেছি, আরো কত কিছু, আলতা পরেছি। আর আমাকে কি সুন্দর লাগছে। মা, তোমাকে কে বকেছে? তুমি কেন কাঁদছো? আজকে আমার বিয়ে, আজকে কত মজা হবে, আর তুমি কাঁদছো? আচ্ছা মা, আমাদের কাকে বেশি সুন্দর লাগছে, ওকে না আমাকে? আমার উমাকেই সবচেয়ে ভালো লাগছে। ওই যে ওই বাড়িটা। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এবার ফিরে যাও। না না দিদিমণি, তা হয় না। আমি আপনাকে এভাবে একা ফেলে কোথাও যাব না। কিন্তু এখান থেকে আমার লড়াইটা যে আমাকে একাই লড়তে হবে। আমি জানি আপনি আমাকে ভীতু ভাবছেন, তাই আমাকে নিতে চাইছেন না, তাই তো? আমি তোমায় ভীতু ভাবছি না। তুমি যদি সত্যিই ভীতু হতে তাহলে এতটা পথও আমার সাথে আসতে না। আসলে আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। তাহলে আপনি যতক্ষণ না আসছেন আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। না না, এখানে দাঁড়ানোটা তোমার জন্য ঠিক হবে না, কারণ এই জায়গাটা খুব একটা নিরাপদ নয়। আর তোমাকে এখানে রেখে গেলেও আমার খুব দুশ্চিন্তা হবে। এতটা পথ তোমায় ফিরতে হবে, আর দেরি করো না, যাও। ঠিক আছে দিদিমণি, আপনি কিন্তু নিজের খেয়াল রাখবেন। ওরা খুব সাংঘাতিক লোক। আমি তো বলছি আমাকে নিয়ে চিন্তার কিচ্ছু নেই, তুমি সাবধানে ফেরো। যাও। ঠিক আছে। এক গ্রাম লোকের সামনে আমার বংশের মাথাটা একেবারে হেড না করে চলছিল না। একটা ভদ্রলোকের বাড়ির বউ এত লোকের সামনে এইভাবে নাচে? আমি কার বউ নই। ও বাবা, ওই শহুরে দিদিমণির কাছে দুদিন থেকে গায়ে হাওয়া লেগে গেছে, মুখে বড় বড় পড়ে উঠছে। ওর মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো?
এখনো ভালোই ভালোই বলছি, বাড়ি চল। না না, আমি বাড়ি যাব না। যাবে না? না, আমি যাব না। তবে রে, তাড়াতাড়ি এসো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা তো জানো দিদিমণি এখানকার কিচ্ছু জেনে না, তার সত্ত্বেও ওকে ওখানে একা রেখে চলে এলে। আমি কি করব? আমাকে তো বড়দিমণি বললেন। দিদিমণি বললেন আর তুমি ওকে রেখে চলে এলে? পেলেন ফোনে? না, ধরছে না। রিং হচ্ছে? হ্যাঁ, তাও হচ্ছে। ছি 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 ছি, সব কিছু আমার জন্য হলো। ওনার সাথে আরো কিছু লোক পাঠানো উচিত ছিল। আমি তো নিজেও যেতে চেয়েছিলাম, উনি বারণ করলেন। কেন যে ওনার কথা মানতে গেলাম? ওরকম যেটা ঠিক করবে ও সেটাই করে, কি আটকানো খুব মুশকিল। দিন তো আমাকে ফোনটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের মেয়েদের উপকার করতে গিয়ে ওনার আবার নিজের কোনো ক্ষতি হলো না তো? ফুলদি, ফুলদি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কমলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই তো নাচ করছিল। আরে হ্যাঁ, ও ছিল, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই ভালো করে দেখেছিস স্টেজের বাইরের দিকটা? সব দিকে? বাবা, আমি ভেতরে বাইরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, ও কোথাও নেই। সে কি, কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? রাশির চিন্তায় আমার কমলার কথাটা খেয়ালই ছিল না। ফুলদি, কমলার বর আর শ্বশুর তো ওখানে ছিল। কমলার বর আর শ্বশুর এসেছিল? কই, আপনি আগে বলেননি তো? তাহলে দারোয়ানকে দিয়ে। সেই সময় সবাই অনুষ্ঠান নিয়ে এত ব্যস্ত ছিল যে কাউকে কিছু বলা হয়ে ওঠেনি, আর আমরা ভেবেছিলাম ওদেরকে চোখে চোখে রাখবো। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে তো কমলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফুলদি, ফুলদি, কমলার বর আর শ্বশুর কমলাকে তুলে নিয়ে যায়নি তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব সেটাও বুঝতে পারছি না আমি। রাশি জিজ্ঞাসা করলে কি বলবো? একটা বাচ্চা মেয়েকে আমরা সামনে রাখতে পারলাম না। একটা কিছু করতেই হবে। তুমি এসো তো আমার সাথে। কি করব? কোথায় খুঁজবো কমলাকে? কি জানি ও এখন কোথায় আছে। তাড়াতাড়ি তোর, তাড়াতাড়ি। ওং ভুবঃ স্বাহা, ওং স্বাহা, ওং প্রজাপতি ঋষি, ওং বৃহতিচ্ছন্দ দেবতা, ওং ভূস্বাহা, ওং ভুবঃ স্বাহা, ওং স্বাহা, ওং প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দগ্নি দেবতা, ওং ভূস্বাহা, ওং ভুবঃ স্বাহা, ওং স্বাহা, ওং প্রজাপতি ঋষি, বৃহতিচ্ছন্দগ্নি দেবতা, ওং প্রজাপতি ঋষি। যান, বরকনেকে নিয়ে আসুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যান 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 না, আমি এখনই আনছি, এখনই আনছি। হ্যাঁ, তাড়াতাড়ি যান। কি হলো? মেয়েকে নিয়ে আদি খেতে এখনো শেষ হয়নি বুঝি? তাড়াতাড়ি চল, লগ্ন বই আছে, চল। শোনো না, শোনো না, তুমি একবার একটু ভেবে দেখো, আমার ওইটুকু একটা ছোট বাচ্চা মেয়ে, ওকে যে ওরা মেরে ফেলবে। দেখো, এই বিয়েটা না হলে আমরা মরে যাবো। বাজারে এত টাকা দিনা, তারপর এতগুলো পেট। এই বিয়েটা দিলে যে কটা টাকা পাবো তাতে ওই ছেলেদেরকে নিয়ে দিব্যি চলে যাবে। তবু তুমি ওই কটা টাকার জন্য মেয়েটার সর্বনাশ করবে? কটা টাকা মানে?
হ্যাঁ ওই কটা টাকা মানে কি? তোমার কোনো ধারণা আছে যে এই বিয়েটা দিলে বরপক্ষ আমাকে কত টাকা দেবে? নমো প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ তাহলে আমার মেয়েটা তার কি হবে? সেটা ওই মেয়ে সন্তান জন্ম দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল। দেখো দেখো বাইরে বর বসে আছে, এখন এই সমস্ত ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। এই এই চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই শোনো না, একবার একটা কথা শোনো না, আমার কথাটা একটু ভেবে দেখো না। অগ্নি দেবতা, আপনার টাইটেল কি? আচ্ছা বলুন। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা সাহা। হ্যাঁ বস। ঠাকুমশাই এই শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলুন, তাড়াতাড়ি সেরে ফেলুন। ম্যাডাম আপনার ফুল হাতে। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ। দাঁড়ান। এই বিয়ে কিছুতেই হবে না।